এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে প্রপারলিভাবে বোঝানোর চেষ্টা করব যে অ্যান্টিভাইরাস আসলে কি, অ্যান্টিভাইরাস কীভাবে কাজ করে এবং কি আপনার মোবাইলের মধ্যে ম্যালওয়্যার কীভাবে অ্যাটাক করে এবং কি ভাইরাস কীভাবে রিমুভ করা যায় এবং কি ভাইরাস কীভাবে ঢুকে এবং কি অ্যান্টিভাইরাসের অ্যাপগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন, কোন অ্যাপ ব্যবহার করবেন এবং কি অ্যান্টিভাইরাস অ্যাপ ছাড়াও কীভাবে আপনারা ভাইরাস বা এইগুলো ধরনের জিনিসগুলো আপনারা রিমুভ করতে পারবেন, সেই জিনিসটাই নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি প্রপারলিভাবে কথা বলবো এবং কি মোবাইলের দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে শাহিদুল চৌধুরী, আর আপনার শাহিদুল প্রিমিয়াম চ্যানেল। যারা যারা নতুন চ্যানেলটিকে দেখতে পাইতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসতেছি। তো আমি আমার মোবাইলে আমার যে অ্যান্টিভাইরাস একটা অ্যাপ আছে, এটা হলো আমার সিডের যে মোবাইলের যে অ্যাপটা অরিজিনালি, এটা আসলে আমার ইনস্টলেশন করা না। আমি আপনাদেরকে এই অ্যাপটা দিয়ে দেখাইতেছি কীভাবে কাজ করে অ্যান্টিভাইরাস। এই যে ফোন নামের একটা অ্যাপ আছে, দেখেন এটা ভিতরে আমি ঢুকলাম, ফিচার দেখতে পাইতেছেন। তো প্রথম যেটা দেখতে পাইতেছেন সেটা হলো অপটিমাইজেশন, এটার মধ্যে আমি ক্লিক করব। দেখতে পাইতেছেন অলরেডি আমার যে অ্যাপগুলো রোলস হয়ে গেছে। তো এখানে বলতেছে আসলে নাই কোনো কিছু। ভাইরাস অ্যান্ড রিস্ক, এটার মধ্যে আমি ক্লিক করে দিছি। তো ক্লিক করে আমি আরও অলরেডি আরও কয়েকবার দিছি। স্ক্রিন দেখতে পাইতেছেন এখানে। তো আমি স্ক্রিন এগিন এটার মধ্যে ট্রাই করতেছি। তো এটা আমার যে অ্যাপগুলো আছে সবগুলো স্ক্রিন করতেছে যে এখানে কোনো ভাইরাস টাইরাস আসলে আছে কিনা। তো আপনারা দেখতে পেতেছেন যে সাকসেসফুলি অলরেডি হয়ে গেলো, আপনারা দেখতে পেতেছেন। তো এখানে আসলে কোনো কিছু নাই। তো এই অ্যান্টিভাইরাসটা মূলত এভাবেই আসলে কাজ করে। তো আমি মনে করি আপনাদের যদি কোনো অ্যাপ সিডার বা মোবাইলের যদি কোনো অ্যাপ না থাকে তাহলে অ্যাপ ইউজ না করাটাই বেটার। এই অ্যান্টিভাইরাস অ্যাপ ছাড়াও আপনারা কীভাবে অ্যান্টিভাইরাস আসলে মানে ভাইরাসগুলো রিমুভ করতে পারেন বা আপনাদের যে ম্যালওয়্যারগুলো আসে কোন জায়গায় বা কীভাবে, তো তাদের ফোনের যে মেমোরি ফাইল আছে এটাতে আপনারা চলে যাবেন। আমি আমার ফাইলে চলে আসছি। তো ফাইলে চলে আসার পর আপনারা খেয়াল করবেন যে সবার মোবাইলেই অ্যান্ড্রয়েড নামের একটা ফাইল আছে। সেটা হলো আইফোন ইউজারদের না, শুধু অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন তাদের ফাইল আছে একটা অ্যান্ড্রয়েড। এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো ডাটা লেখা একটা ফাইল আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো যাই হোক, এটা আমার পারমিশন চাইতেছে, আমি ডাটাটা বন্ধ করে নিতেছি। যদি আপনাদের পারমিশন চাইতে পারমিশন দিয়ে দিবেন। তো দেখতে পাইতেছেন যে ডাটার ভিতরে ঢোকার পর আপনার যে যতগুলো অ্যাপের যে ফাইলগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। এই যে আমরা কিন্তু যেগুলো অ্যাপ আমরা ইউজ করি, ঠিক আছে, সবগুলো অ্যাপ কিন্তু অ্যাপের যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল কিন্তু আমাদের চেনা জানা। তো এখান থেকে আপনারা যদি মনে করেন যে না, আমি বাছাই করার কোনো প্রয়োজন নাই, আমি সবগুলো ডিলিট করে দেবো, তাহলে আপনারা ইজিলি ডিলিট করতে পারেন। আমি সবগুলো সিলেক্ট করে দিলাম। আপনাদের আরেকবার খেয়াল করেন যে আমি ফাইলে ঢুকলাম, অ্যান্ড্রয়েড ডাটা, তারপর আপনাদের সবগুলো ফাইল আপনাদেরকে দেখানো হবে। তো আমি সবগুলো ফাইল সিলেক্ট করতেছি। সিলেক্ট করে বাস আমি আপনাদেরকে ডিলেটে ক্লিক করব। এই যে দেখেন আপনাদেরকে 1 GB উপরে আপনাদের মানে এখানে কভার করা আছে অলরেডি। তো আরও উপরে মনে হয়ে যাবে, অনেকগুলো ফাইল আছে। তো এইটাই আপনাদেরকে সহজ পদ্ধতি যে আপনারা ম্যালওয়্যার বা ভাইরাস ডিলিট করার জন্য। তো আমি আপনাদেরকে ওকে ক্লিক করতেছি, ডিলিট করে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলগুলো অটোমেটিকলি অলরেডি ডিলিট হয়ে যাইতেছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এইভাবে মূলত আপনারা যতগুলো ফাইল আছে আপনারা ডিলিট করতে পারবেন ইজিলি। তো এই ডিলিট করার পর আপনারা দেখবেন স্টোরেজও কিছু খালি হয়েছে। তো এটা আপনারা এখন মোবাইল মোটামুটি ইজিলি স্পিডে কাজ করবে। তো এটা মূলত কিছুদিন পর পর আপনারা চাইলেই করতে পারেন। কিন্তু আপনারা অ্যান্টিভাইরাস অ্যাপ ইনস্টল করার পর আপনাদের যেখানে হলো আপনার মোবাইলগুলো স্লো হয়ে যাবে, এমনকি তারা ইচ্ছা করলেই পারবে যে আপনাদের ডাটা ট্রান্সফার করতে। তো এটা না কোনো মানুষ বা কোনো না কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করছে। তো বেসিকভাবে জিনিসটা বোঝার চেষ্টা করেন। আরও একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হলো যে আপনারা যখন অ্যাপ ইনস্টল করেন তখন কিন্তু আপনাদের পারমিশন চাই। যে অ্যাপ ইনস্টল করার পর প্রবেশ করার পর ওপেন করার পর পারমিশন চাই। তা আপনারা একটা জিনিস খেয়াল করবেন বাস, যে এই অ্যাপটা আসলে কী। যদি ক্যামেরার অ্যাপ ইউজ করে,
ক্যামেরার অ্যাপ আপনারা ইউজ করেন তাহলে কিন্তু ক্যামেরা চাবে, রেকর্ডার চাবে, তারপরে আপনাদের যে ভয়েস বা ক্যামেরার অপশন ইয়াগুলো পারমিশনগুলো চাইবে, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে আপনাদের এই বিভিন্ন ধরনের জিনিস কিন্তু চাইবে না। তো আপনারা খেয়াল করবেন জিনিসটা, যে কোনো অ্যাপের কিন্তু আপনি কোন অ্যাপ ইউজ করতেছেন বা কিসের জন্য, আপনার এই জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে। যে পারমিশন অ্যালাউ করার আগে একটু বুঝে শুনে অ্যালাউ করবেন যে কোন অ্যাপের জন্য কোন পারমিশন আপনারা অ্যালাউ করতেছেন। সো এই পর্যন্ত থাকবো ভিডিওটি, আবারও দেখবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফলো, লাইক, শেয়ার তো মাস্ট।